একটি গণতান্ত্রিক দেশের সরকার যখন সাধারণ জনগণের বিপুল ম্যান্ডেট বা সমর্থনে রাষ্ট্রক্ষমতায় বসে তখন জনগণের অকুণ্ঠ ভালোবাসা এবং আস্থাই হওয়ার কথা তাদের সবচেয়ে বড় এবং দুর্ভেদ্য রক্ষা কবচ। কিন্তু সেই সরকারই যখন নিজেদের সুরক্ষার জন্য মাটির নিচে অত্যাধুনিক বাংকার এবং বিপদে পালানোর জন্য গোপন সুড়ঙ্গ বা টানেল নির্মাণের পরিকল্পনা করে, তখন খুব স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের মনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। ঠিকই অবিশ্বাস্য ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে নতুন স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, সেখানে মাটির নিচে তৈরি করা হবে অত্যাধুনিক বাংকার এবং গোপন টানেল। সরকারের পক্ষ থেকে সাফাই গাওয়া হচ্ছে, বহিঃশত্রুর বোমা হামলা থেকে প্রধানমন্ত্রীর সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতেই নাকি এই বিপুল আয়োজন। কিন্তু দর্শক, আজকের এই ভিডিওতে আমরা সরকারের এই খোঁড়া যুক্তির পেছনের আসল সত্যটা একেবারে নগ্নভাবে উন্মোচন করব। আমরা বিশ্লেষণ করে দেখাবো যে সরকার আসলে বিদেশি কোনো শত্রুকে ভয় পাচ্ছে না, বরং তাদের সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে এই দেশের সাধারণ জনগণ। গণ অভ্যুত্থান এবং ক্ষমতা হারানোর যে ভয়াবহ মনস্তাত্ত্বিক ট্রমা বর্তমান শাসক গোষ্ঠীর ভিতরে কাজ করছে, আজ আমরা সেই জায়গাটিতেই আঘাত করব। আলোচনার শুরুতেই চলুন সংবাদ মাধ্যমের মূল খবরটিতে একটু চোখ বুলিয়ে নিই। ১৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত আমার দেশ পত্রিকার একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীর জন্য মিন্টো রোড বা হেয়ার রোডের দিকে কয়েকটি ভবন অধিগ্রহণ করে একটি নতুন ও স্থায়ী বাসভবন তৈরি করা হবে। আপনারা সবাই জানেন যে বিগত ২৪ সালের ৫ আগস্টের সেই অহংকারের প্রতীক গণভবন এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে। বর্তমান সরকার প্রধান যমুনা বা নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কাজ সারলেও একটি স্থায়ী বাসভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যুদ্ধের সময় জরুরি নিরাপত্তা হিসেবে মাটির নিচে এই বাংকার এবং টানেল তৈরি করা হবে। এবার আসুন সরকারের এই বহিঃশত্রুর আক্রমণ বা বোমা হামলার তত্ত্বটিকে ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটু বিস্তৃত করি। বাস্তবে কি বাংলাদেশের ওপর কোনো বিদেশি রাষ্ট্রের সরাসরি সামরিক আক্রমণ বা বোমা বর্ষণের বিন্দুমাত্র যৌক্তিক সম্ভাবনা এই মুহূর্তে আছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এক বাক্যে বলবেন, না। প্রথমত, বাংলাদেশ বর্তমান ভূরাজনৈতিক সমীকরণে এমন কোনো পর্যায়ে নেই যে পরাশক্তিগুলো আমাদের ওপর সামরিক আগ্রাসন চালাবে। অনেকেই মিয়ানমার বা আরাকান আর্মির কথা বলেন, কিন্তু বাস্তবতা হলো ভূ রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর চেয়ে মিয়ানমারের গভীর সমুদ্র বন্দরগুলো পরাশক্তিগুলোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমাদের নিকটতম প্রতিবেশী ভারত কি আমাদের উপর আক্রমণ করবে? অনেকে এই জুজুর ভয় দেখান, কিন্তু বাস্তবতা হলো ভারতের বর্তমান কূটনীতি এতটাই নড়বড়ে যে মালদ্বীপ, নেপাল বা শ্রীলঙ্কাতেই তারা নিজেদের আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। কানাডা এবং আমেরিকায় গুপ্ত হত্যার অভিযোগে ভারত চরম চাপে আছে। এর মধ্যে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশে আগ্রাসন চালালে পশ্চিমা এবং মুসলিম বিশ্ব থেকে যে নিষেধাজ্ঞার ঝড় আসবে তা সামাল দেওয়ার কূটনৈতিক ক্ষমতা দিল্লির সাউথ ব্লকের নেই। তাহলে আসল ভয়টা কোথায়? কিসের ভয়ে এই টানেল? প্রিয় দর্শক, আসল ভয় আকাশে নয়, লুকিয়ে আছে এই দেশের মাটিতে। সরকারের এই বাংকার নির্মাণের মূল কারণ হল জনগণের বিপ্লবের ভয়। বর্তমান নীতি নির্ধারকদের চোখের সামনে এখনও ৫ আগস্টের দৃশ্য ভাসছে। টানা ১৫ বছর ধরে অহংকারের চূড়ান্ত শিখরে থাকা হাসিনাকে কিভাবে মাত্র ৪৫ মিনিটের নোটিশে গোপন রাস্তা দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, সেই দৃশ্য বর্তমান সরকারের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক ট্রমার কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কায় রাজাপাক্ষের পতন বা নেপালে গণমানুষের আন্দোলনের মুখে রাজতন্ত্রের পতন আমাদের দেখিয়েছে, জনগণ একবার রাস্তায় নামলে কোনো ট্যাঙ্ক বা বুলেট তাদের আটকাতে পারে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগণের বিপুল প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেনি। দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে। পদে পদে চাঁদাবাজি, দুর্নীতি এবং দলীয় প্রভাব বিস্তারের মহোৎসব চলছে। মানুষ যেই ফ্যাসিবাদের হাত থেকে বাঁচতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই একই স্বৈরাচারী প্রবৃত্তি এখন বর্তমান সরকারের ভেতরেও প্রবলভাবে দেখা যাচ্ছে। তারা বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করছে এবং মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। সরকারের এই জনবিরোধী আচরণের কারণে রাজপথের লড়াকু ছাত্র জনতার মনে একটি বিশাল ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবার আর কোনো ভুল করা হবে না।
সরকার বুঝতে পারছে যে কোনো মুহূর্তে দেশে আবারও একটি বিশাল গণ অভ্যুত্থান বা বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে। লাখ লাখ জনতা যদি ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মার্চ করে, তখন এই বিদেশি বোমা হামলার জুজু দেখিয়ে লাভ হবে না। মূলত সেই জনরোষ থেকে বাঁচতে 5 আগস্টের মতো পরিস্থিতি তৈরি হলে জনগণের হাত থেকে প্রাণ নিয়ে পালানোর একটি নিরাপদ এক্সিট নিশ্চিত করতেই এই গোপন সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এটি বিদেশি বোমার জন্য নয়, এটি হলো জনগণের ক্ষোভ থেকে লুকিয়ে থাকা আরেকটি নিরাপদ আস্তানা। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যারা ব্যালটের বদলে বুলেট আর কংক্রিটের বাংকারের উপর ভরসা করে, তাদের পতন অনিবার্য। রোমানিয়ার চোশেস্কু থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি, ইতিহাসের পাতায় এমন শত শত উদাহরণ রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বাংকার হওয়া উচিত দেশের মানুষের হৃদয়। সুশাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সরকার সত্যিকার অর্থে নিরাপদ থাকতে পারে। কংক্রিটের বাংকার আর টানেলের মধ্যে নিরাপত্তা খোঁজা সরকারের চরম রাজনৈতিক দেউলিয়াপনা এবং গণবিচ্ছিন্নতারই বহিঃপ্রকাশ। দর্শক, আমাদের আজকের এই গভীর এবং বিস্তৃত আলোচনাটি যদি আপনাদের কাছে যৌক্তিক এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। দেশের আসল পরিস্থিতি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরও সাহসী এবং বস্তুনিষ্ঠ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম শাসন তাসনিম জারার, সুর নরম করলেন সালাহুদ্দিন।